ঢাকার পর সিলেট টাইটান্সকেও উড়িয়ে দিল নাইম রসিংটন জুটি। আলোচনার সমালোচনার ভিড়ে চট্টগ্রাম রয়্যালস এখন সবার শীর্ষে। বিসিবির দায়িত্বে আসার পর বদলে গেছে চট্টগ্রাম। টানা 2 ম্যাচে বড় জয় বন্দরনগরীর দলটির। 10 উইকেটের পর আজ জিতেছে 9 উইকেটে। সিলেটের দেওয়া 127 রানের টার্গেটে নেমে চট্টগ্রাম রয়্যালসের 2 ওপেনার দলকে নিয়ে যান জয়ের বন্দরে। দুজনেই পেরিয়ে যান অর্ধশতকের গণ্ডি। 4 ম্যাচের 3 জয়ে সবচেয়ে বেশি রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে এখন চট্টগ্রাম রয়্যালস। এই যে এখন বললেন, এখনই মাথায় আসলো যে টেবিল টপার টুর্নামেন্টের আগে এগুলি যখন শেষ হয়েছে তখনই ব্রেন থেকে আউট হয়ে গেছে। গ্যালারি থেকে কি বলছে এগুলি সত্যি কথা মাথায় নিয়ে কিন্তু ক্রিকেট খেলা যায় না। না, সত্যি কথা বলতে আমাদের বলাররা যখন খুব ভালো বল করে এরকম একটা টোটাল দেয় তখন কিন্তু অত বেশি প্রেশার থাকে না। তো লো স্কোরিং ম্যাচ ছিল, তো আমার রসের সাথে কথা হইতেছিল যে আমরা ফার্স্ট পাওয়ার প্লেটা প্রপার ইউটিলাইজ করবো, উইকেট যেরকমই থাকে আমরা যেন প্রপার ইউটিলাইজটা করতে পারি। তো ওই জিনিসটা রাইটি লেফটি যখন আসতেছিল আমি ওর সাথে কথা বলতেছিলাম, ওই জিনিসটা প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করতেছিলাম। দেন দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো হওয়ার জন্য কন্টিনিউ লম্বা হচ্ছে। ঢাকার পর সিলেট টাইটান্সকেও উড়িয়ে দিল নাইম রসিংটন জুটি। আলোচনার সমালোচনার ভিড়ে চট্টগ্রাম রয়্যালস এখন সবার শীর্ষে। বিসিবির দায়িত্বে আসার পর বদলে গেছে চট্টগ্রাম। টানা 2 ম্যাচে বড় জয় বন্দরনগরীর দলটির। 10 উইকেটের পর আজ জিতেছে 9 উইকেটে। সিলেটের দেওয়া 127 রানের টার্গেটে নেমে চট্টগ্রাম রয়্যালসের 2 ওপেনার দলকে নিয়ে যান জয়ের বন্দরে। দুজনেই পেরিয়ে যান অর্ধশতকের গণ্ডি। 4 ম্যাচের 3 জয়ে সবচেয়ে বেশি রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বরে এখন চট্টগ্রাম রয়্যালস।